এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, যারা আসবে আপনি দেখবেন 28 অক্টোবর তারা আবার তৈরি করতে পারে। এই 28 অক্টোবর যেন বাংলাদেশে কেউ ফিরিয়ে নিয়ে আসতে না পারে, সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা আমাদের দল মত নির্বিশেষে করা। সেই 2006 সাল থেকে এ পর্যন্ত আসলেই একটা দুঃখ ভারাক্রান্ত মন তৈরি হয়ে যায়, কারণ এই দৃশ্যগুলো চোখের সামনে আমাদের দেখা। আমরা বলতে চাই এই দৃশ্য যেন পৃথিবীতে আর ঘুরিয়ে না আসে, সেই ব্যবস্থা আগামীতে এই বাংলাদেশের মানুষকে করা লাগবে। সেটা তৈরি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা যে নির্বাচনের আগে পিয়ার পদ্ধতির কথা বারবার বলি, জুলাই সনদ জাতীয়করণের কথা বারবার বলি, এটা তো মানে খেলা করার জন্য না, এর প্রত্যেকটি বিষয়ের বাস্তবতা। এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, যারা আসবে আপনি দেখবেন 28 অক্টোবর তারা আবার তৈরি করতে পারে। এখানে 31টা দলের যেখানে 25টা দল অলরেডি এখানে মত দিয়েছে। আমরা চাই এই মতামত কার্যকর করি। আগামীতে লোকে বৈঠা বা এই 28 অক্টোবর যেন বাংলাদেশে কেউ ফিরিয়ে নিয়ে আসতে না পারে, সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা আমাদের দল মত নির্বিশেষে করা। বিশেষ করে এই দৃশ্যটা চোখের সামনে ভাসে জসিম ভাইয়ের, এইটা একটা জীবিত মানুষকে যারা পিটিয়ে মেরে ফেলতে পারে, তারা আর পারে নাকি বলেন তো? কোরআনে কারিমও তাদের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, আমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। পৃথিবীতে কোনো মানুষ যদি একটা মানুষকে মুমিনকে মেরে ফেলে, হত্যা করে, তার প্রথম পুরস্কার আল্লাহ দেবে জাহান্নাম। সুতরাং 28 অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা জড়িত, আমরা আল্লাহর ঘোষণা দ্বারা আপনাদের জানাতে পারি, তারা প্রত্যেকে জাহান্নাম। 28 অক্টোবর থেকে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিল, এদের পরিবারের কাছে যদি দিয়ত দেওয়া না হয়, পরিবারের কাছ থেকে যদি নিঃশর্ত ক্ষমা পাওয়া না হয়, তাহলে যারা এর সাথে জড়িত, আমি বলতে পারি হাসিনা সহ যারা জড়িত প্রত্যেকে জাহান্নাম। এটাকে আমি বানিয়ে বলছি? কোরআনে কারীম সূরা নিসা 93 নম্বর আয়াত। এটার ভেতরে তো আর কোনো মিথ্যার সংমিশ্রণ নেই। সুতরাং আপনারা জাহান্নাম থেকে মুক্ত হতে হলে এ বাংলাদেশে 54 বছরে যে যাকে হত্যা করেছেন, প্রথম তার শাস্তি হচ্ছে দিয়ত দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। আর পরিবারের লোক বলে, যদি বলে যে 50 লাখ করে টাকা দেন আপনাকে মাফ করব, আপনাকে তাই দেওয়া লাগবে। কিন্তু 6 থেকে 25 সাল পর্যন্ত আমরা এই শহীদ পরিবারের কাছে কিছুই দিতে পারিনি এই খনিদের পক্ষ থেকে। আগামীতে এই অবস্থা ফিরে আসুক, আমরা আবার চাই। খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি হচ্ছে তারা জাহান্নামে গেলে কোনোদিন আর বের হবে না, চিরস্থায়ী ভাবে থাকবে। 3 নম্বরে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তাদের উপরে রেগে থাকবে। ওয়া'আদালাহু আযাবান আযীমা, 4 নম্বরে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করবে। সুতরাং আমরা চাই আগামীর পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যেন এই 28 অক্টোবর আর ফিরে না আসে। যদি ফিরে আসে, স্বচ্ছ নির্মল এবং শান্ত পরিবেশে যেন ফিরে আসে। এই ভয়াবহ দৃশ্য যে জাতি আর কোনোদিন এই দেশে দেখতে চায় না। আমরা শহীদ পরিবার এবং এই 24 পর্যন্ত যারা জীবন দিয়ে গেল, প্রত্যেকের জন্য মাগফিরাত কামনা করছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমাদের আরেক জায়গায় একটু আশার সঞ্চার হয়, যারাই জীবন দিয়ে চলে গেল, এরা যেহেতু জুলুমের শিকার, মাসলুম অবস্থায় তারা জীবন দিয়েছে, এই কারণে এরা শহীদ। শহীদের ক্যাটাগরির ভেতরে আপনি দেখবেন দেওয়াল চাপা পড়ে মরলে যারা শাহাদাতের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায়। তাহলে লগে বইটা দিয়ে যারা পিটিয়ে মেরেছে, এরা যে শহীদ, এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুতরাং এনারা শহীদ। এই মানুষগুলোকে আল্লাহ নিষেধ করেছেন ধারণা করতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এদেরকে ধারণাও কেউ করবেন না যে মরে গেছে। ওয়ালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াচ্ছে। দুনিয়ার এই খাবার হয়তো আল্লাহ তাদের জন্য পছন্দ করেন নাই,
এই জন্য শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিয়ে নিজের হাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে খাওয়াবে। তাদের পথ অনুসরণ করার তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমরা শেষ করছি। আমাদের এখনো দুইজন মেহমান যেহেতু আছেন, তারা কথা বলবেন। 28শে অক্টোবর আমি আবার বলছি, বাংলাদেশে যেন আর ফিরে না আসে। আল্লাহ সেরকম একটা নিরাপদ বাংলাদেশ আমাদের দান করেন, আমিন।